হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যদি মনে মনে লাভ ভাইব্রেশন সেট করো সবাইকে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, তাহলে তোমরা খুবই ভালো থাকবে। কেন কি যেখানেই ভালোবাসা থাকে সেখানেই ঈশ্বর এসে দাঁড়ানো। চলো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটি কারেন্ট ফিলিংস। তোমার প্রিয় মানুষটি, তোমার মন মস্তিষ্কে যে মানুষটি বসবাস করছেন সেই মানুষটির কারেন্ট ফিলিংস। প্রথমে দেখে নেব যে সেই মানুষটি, তোমাদের মনে যে মানুষটি বাস করছে সেই মানুষটি ব্যক্তিগতভাবে কী এনার্জিতে আছেন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ব্যক্তিগতভাবে কোন এনার্জিতে রয়েছে, সে কোন এনার্জিতে রয়েছে। আগে দেখে নেব যে সে কেমন আছে, কোন এনার্জিতে আছে, কেমন আছে, কোন এনার্জিতে আছে, ঝগড়া করার মুডে, কোন এনার্জিতে আছে, কেমন আছে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কেমন আছে, কোন এনার্জিতে আছে। কোন এনার্জিতে আছে। তোমাদের মনের মানুষ খুব একটা ভালো এনার্জিতে তো নেই। কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। চলো, bottom of the deck, 4 of cups. আচ্ছা, ওকে। প্রথম কার্ডই 5 of wands, 3 of wands, the tower, 6 of cups, 2 of cups. তো মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। প্রথমেই বলবো যে উনি কোনো কনফ্লিক্টের মধ্যে রয়েছেন। পার্সোনালি ওনার ব্যক্তিগত জীবনে উনি হতে পারে ওনার পরিবারে কোনো সমস্যা, পরিবারের মানুষদের সাথে কোনো সমস্যা, বা ওয়ার্ক প্লেসেও হতে পারে কোথাও উনি ব্যক্তিগতভাবে কোনো কনফ্লিক্টে জড়িয়ে আছেন, বা এটা তোমাদের সাথেও হতে পারে যে উনি কোনো কনফ্লিক্টে, কোনো অশান্তিতে, কোনো দ্বন্দ্বে জড়িয়ে আছেন। বর্তমানে এই এনার্জি ফার্স্ট বেরিয়ে এসেছে যে উনি খুব কনফ্লিক্ট ফিল করছেন, উনি খুব ঝগড়া, ঝামেলা, অশান্তি খুব ফিল করছেন, এবং ওয়েটিং এনার্জি রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি যে উনি কোনো কিছুর জন্য ওয়েট করছেন। উনি নিজের কর্মজীবনে সারভাইভ করতে চাইছেন, নিজেকে আরও অনেক বড় পদে আসীন করতে চাইছেন, অনেক দূরের কিছু চিন্তাভাবনা করছেন, কিছু প্ল্যানিং করছেন, এবং ডেফিনেটলি এখানে উনি কোনো কিছুর জন্য, কারোর কাছে যাওয়ার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য ওয়েট করছেন। দ্য টাওয়ার আমাকে বলছে যে এই মুহূর্তে এই মানুষটির জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেছে মনে হচ্ছে, উনি ফিল করছেন, বা ওনাকে ওনার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওনার জীবনের কিছু স্ট্রাকচার, ওনার জীবনের কিছু ভেঙে পড়ছে, সেটা উনি ফিল করছেন যে আমার অনেক কষ্ট করে তৈরি করা কিছু জিনিস ভেঙে পড়ছে, ওনারই চোখের সামনে ভেঙে পড়ছে, সেটা উনি ফিল করছেন এবং খুবই দুঃখিত। আচ্ছা, কারোর জন্য উনি খুব
কোনো মানুষকে উনি খুব মিস করছেন। 6 অফ কাপস, যে মানুষটি ওনাকে হয়তো খুব কেয়ার করতো, ওনাকে হয়তো সময় দিত, সবসময় ওনার জন্য অ্যাভেলেবেল থাকতো। হ্যাঁ, এটা ছিল যে তার সাথে এই মানুষটির মানসিক তারতম্য ছিল, মানসিকতার তারতম্য ছিল। মানে এই মানুষটি যেভাবে সব কিছুকে ভাবেন, চিন্তা করেন, মানে আপনি হয়তো আমি এখানে আপনার নামে মেনশন করব না এখানে, কেন কি এটা তো আমি দেখছি যে তার পার্সোনাল সে কেমন আছে। তো যার জন্যই চিন্তা করে থাক, এই মিসিং এনার্জি যার জন্যই হয়ে থাক, তার সাথে এই মানুষটির চিন্তাভাবনার তারতম্য ছিল। দুজন আপনার মানে তার চিন্তাধারা আলাদা, এই মানুষটার চিন্তাধারা আলাদা, এরকম কিছু ছিল। কিন্তু তথাপিও আপনাদের মানে তার এবং সেই মানুষটির মধ্যে কিন্তু বেশ ভালো বন্ডিং ছিল, ভালোবাসা ছিল। কোনো সম্পর্কের মধ্যে ইনি আবারও সেটাকে ঠিক করতে চান, কোনো কিছু ইনি ঠিক করতে চান। সেটা রিলেশনশিপের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে, একটা মিসিং এনার্জিও দেখতে পাওয়া যাচ্ছে। তো কোনো এমন সম্পর্ক যেটা হয়তো নষ্ট হয়ে গেছে, হয়তো এই টাওয়ারটা সেই জন্যই এসছে, পরে আমি দেখছি। তো সেইটাকে উনি কিন্তু ঠিক করতে চান। উনি চান সেই সম্পর্কের মধ্যে আবারও একটা মানে ইকুয়ালিটি আনতে, মানে গিভ অ্যান্ড টেক ইকুয়াল যেন হয়, মানে সেও যতটা দিচ্ছে এই মানুষটিও ততটা তাকে দিতে চায়, মানে এই রকম। এবং এই মানুষটি না মানে এই যে যাকে মিস করছে তার সাথে এনার্জি, এই মানুষটার এনার্জি মিরর করে। মানে ইনি যাকে মিস করছেন তিনি যেটা ভাবেন ইনিও কিন্তু সেটাই ভাবেন। মানে উনি যদি পজিটিভ ভাবেন ইনিও পজিটিভ ভাবেন, ইনি যদি নেগেটিভ ভাবেন উনিও নেগেটিভ ভাবেন। মানে এদের এনার্জি না মিররও করে এবং একে অপরকে ট্রিগারও করে। মানে এই মানুষটি যার জন্য দেখছি তোমাদের মনের মানুষ, এই মানুষটি কিন্তু যাকে মিস করছে সে তোমাদের মনের মানুষকে কিন্তু ট্রিগার করে, ভালো রকম ট্রিগার করে। তো দেখলাম মানুষটি কোথায় ওয়েটিং জোনে রয়েছে, কিছু মনে হচ্ছে তা ভেঙে গেছে, সে খুব কনফ্লিক্টের মধ্যে আছে এবং সে এই সম্পর্কটার মধ্যে ইকুয়ালিটি আনতে তো চায়, কিন্তু বটম অফ দ্য ডেকে 4 অফ কাপস, এই মুহূর্তে সে কিছুই করতে পারছে না। এই মুহূর্তে সে শুধুই মানে পাস্টের কোনো চিন্তা নিয়ে খুব মানে দুঃখিত। এই মুহূর্তে সে কোনো অফার নেওয়ার মতন জায়গাতেও নেই বা কাউকে কিছু অফার দেওয়ার জায়গাতেও নেই। তিনি কিন্তু অ্যাট প্রেজেন্ট তোমাদের মনের মানুষ আমি দেখতে পাচ্ছি যে কোনো পাস্টের কোনো চিন্তা, কোনো কথা, কোনো কিছু নিয়ে সে খুব দুঃখ পেয়েছে, দুঃখিত এবং চিন্তিত, এবং তার মন মেজাজ একদম ভালো নেই। সে ইমোশনালি এখন অ্যাভেলেবেল নয়, সে উইথড্রলে রয়েছে, সব কিছুর থেকে উইথড্রলে রয়েছে। তার মনে হচ্ছে তাকে কেউই বোঝে না, কেউই তাকে বুঝলো না, কেউই তাকে রেসপেক্ট করছে না, বুঝছে না, তার কষ্টটার বোঝার মতন কেউ নেই। সে খুব একা, খুব লোনলি ফিল করছে এবং সে একাকিত্বটাকেই চুজও করছে এই মুহূর্তে তোমাদের মনের মানুষের এনার্জিটিক্যালি কিন্তু খুব একটা গুড আমি দেখলাম না। চলো এবার দেখে নেবো। আমি দেখলাম ব্যক্তিগতভাবে মানুষটি কেমন আছেন। আমি দেখলাম ব্যক্তিগতভাবে মানুষটি কিন্তু উইথড্রলেই আছেন সবার থেকে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ওয়ার্ক প্লেস, হয়তো কাজ করছেন বাড়ি চলে আসছেন। মানে বন্ধু বান্ধব নিয়ে যে খুব হই হুল্লোড়, হাসি ঠাট্টা, খুব মজা, বা পরিবারকে নিয়ে মজা আনন্দ, সেরকম কিছু নয়। ইনি খুব মানে একটু আইসোলেট মতন হয়ে আছেন এবং কোনো কিছু নিয়ে খুব দুঃখিত, কষ্টে আছেন, এটা কিন্তু খুব ফুটে উঠলো। চলো এইবারে আমি দেখে নেব যে এই মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। এবার আমি দেখবো যে তোমাদের জন্য কি ফিলিংস আছে। এটা তো আমি দেখলাম ওনার ব্যক্তিগত জীবনের ফিলিংস, মানে পুরো ওনার জীবনটা নিয়ে উনি কি মানে কেমন আছেন। এবার আমি দেখবো পার্টিকুলারলি শুধু তোমার জোনটায় উনি
কি তোমাদেরকে নিয়ে কি ফিলিংস রাখছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ফাইভ অফ কাপ, ফাইভ অফ পেন্টিকলস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে দাঁড়াও, চলো আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আচ্ছা চল, বটম অফ দ্য ডেক দ্য এম্পারার, হতে পারে যে তোমাদের মানুষটি একটু জেদি, একটু মানে এক্সপ্রেসিভ নয় বর্তমানে, অ্যাটলিস্ট সে লাভ এক্সপ্রেস করতে পারছে না। এখানে দেখা যাচ্ছে প্রথমেই এসে গেছে ফাইভ অফ পেন্টাকলস, কারেন্ট ফিলিংসে দেখতে পাওয়া যাচ্ছে সে ভাবছে যে তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ। এখানে সে কোনো প্রবলেমে থাকতে পারে, এবং প্রবলেমে যে আছে এখানে অর্থনৈতিক প্রবলেম হতে পারে, বা এটাও হতে পারে যে তার পরিবার, তার প্রিয় মানুষেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে বা তার পাশ থেকে সরে যাচ্ছে, মানে পাশে থাকা ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তোমার মানুষটি খুব লোনলি ফিল করছে, খুব একাকী ফিল করছে, খুব দুঃখিত, খুব একাকী। হতেই পারে যে ওনার কর্মজীবনে কোনো সমস্যা, এখানে অর্থ নিয়ে কোনো সমস্যা, কোথাও কোনো লস হয়েছে, কোথাও কোনো ইনভেস্ট করেছিল সেখান থেকে লস হয়েছে, অর্থনৈতিক কোনো প্রবলেমে রয়েছে, এবং হতে পারে এনার পরিবারে কেউ অসুস্থ, এবং ইনি খুব একাকী ফিল করছেন, এবং ওনার এটা মনে হচ্ছে যে এই সময় তুমি পাশে থাকলে ভালো হতো, তোমরা পাশে নেই, বা উনি হয়তো এমন কিছু করেছেন যার জন্য তোমরা সরে যাচ্ছ, এটাও হতে পারে। বাট উনি, যদি বলি তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, তোমাদেরকে কিন্তু উনি এমপ্রেসের চোখে দেখছেন। আর একটা জিনিস খেয়াল করেছো, আমি খেয়াল করার কথাও নয়, কার্ড দেখাইনি, দেখো কারেন্ট ফিলিংসে কি উঠে এসেছে, দেখো দ্য এম্পারার, দ্য এমপ্রেস, এর থেকে সুন্দর কার্ড কারেন্ট ফিলিংসে আর কি হতে পারে। এই মানুষটি তোমাকে তার কাউন্টার পার্ট মনে করেন, তোমরা যার জন্যই দেখতে এসেছো বন্ধুরা, সেই মানুষটি কিন্তু তোমাদের কাছে থাক দূরে থাক, এখানে ফার্স্ট কার্ড ফাইভ অফ পেন্টিকলস আমাকে এটাই শো করছে যে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে।
5 দিন, 5 মাস, 5 সপ্তাহ হতে পারে যে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। কিন্তু দূরত্ব থাকলেও এই মানুষটি তোমাকেই তার কাউন্টার পার্ট মনে করে, এটাই মনে করে যে এই মানুষটি একমাত্র আমার যোগ্য, আমার স্ত্রী বা আমার হাজবেন্ড, যাই হোক, জেন্ডার বেসিসে নয়, এটা এনার্জি রিডিং। তো তোমার মনের মানুষ যেই জেন্ডারেরই হোক, তুমি যে জেন্ডারেরই হও, মানে সে তোমাদেরকে তার প্রকৃত মানে যোগ্য হাজবেন্ড বা ওয়াইফ মনে করে তোমরাই তার প্রকৃত কাউন্টার পার্ট, তোমরা একমাত্র যোগ্যতা রাখো। মানে উনি এটাই মনে করছেন যে এই মানুষটি যোগ্যতা রাখে, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা একমাত্র এই মানুষটির মধ্যেই রয়েছে। এবং উনি এই সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি আনতে চান, কিন্তু উনি কিন্তু চাইছেন যে এই সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসুক, ক্ল্যারিটি আসুক এই সম্পর্কের মধ্যে, এটা কিন্তু উনি চাইছেন। উনি এই সম্পর্কে ক্ল্যারিটি দিতে চাইছেন এবং তার জন্য উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। তার জন্য দ্য ম্যাজিশিয়ান আমাকে এটাই দেখাচ্ছে, তার জন্য কিন্তু উনি ম্যানিফেস্টও করছেন যে কি করে এই জিনিসটাকে ঠিক করবেন, কি করে সম্পর্কের মধ্যে যে দূরত্বটা এসে গেছে সেটাকে কি করে মেটানো যায়, বা সম্পর্কের মধ্যে যে অস্বচ্ছতা রয়েছে সেই অস্বচ্ছতাটাকে হয়তো তোমরা তাকে ঠিকঠাক বুঝতে পারোনি, তার মনে হচ্ছে যে তোমরা তাকে হয়তো ঠিক বুঝতে না পেরে ভুল বুঝে সরে গেছো, তোমরা সরে গেছো। তো সেই ভুল বোঝাটা উনি কী করে ঠিক করবেন, সেই যে অস্বচ্ছতা সম্পর্কের মধ্যে, সে একটা কুয়াশা, সেই কুয়াশাটাকে উনি কী করে সরাবেন, এটা নিয়ে তিনি চিন্তিত। এবং নাইট অফ সোর্স আমাকে এটাই দেখাচ্ছে যে উনি হাজার প্রতিকূলতা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে খুব প্রতিকূলতা, মানে যেটা ভেদ করে উনি আসতে চান। দেখো সোর্সটা উঁচিয়ে রয়েছে, ঝড়টা এই দিকে বইছে এবং উনি ওই দিকে যাচ্ছেন, মানে ঝড়কে কাটতে 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 উনি যাচ্ছেন। মানে তোমার দিকে আসার জন্য যারা বাধা দিচ্ছিল বা যে পরিস্থিতিগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলোকে উনি ধ্বংস করতে করতে তোমার দিকে আসতে চাইছেন, সেগুলোকে কেটে বাদ দিতে দিতে উনি তোমার দিকে আসতে চাইছেন। কিছু তো এখানে রয়েছে বন্ধুরা যেটা তোমাদের জীবনে খুব বাধা। এখানে আমি এটা এম্পারার এটাও প্রমাণ করে যে এই মানুষটি ম্যারিড হতে পারে এবং এখানে বড় কোনো সমস্যা কিন্তু তার সন্তান হতে পারে। মানে কেউ হয়তো তার সন্তানের জন্য চিন্তা করে তোমার দিকে আসেনি, কেউ তার পরিবার হয়তো মানেনি, তার মা বা মাতৃস্থানীয় কেউ হয়তো মানেনি, সেই জন্য আসেনি, বা কারোর ক্ষেত্রে তার স্ত্রী বা এখানে সমস্যা, এটাও কিন্তু হতে পারে। বাট এখানে তোমার মানুষটি কারেন্ট এনার্জিতেও আমি দেখছি সে খুব স্যাড এবং অ্যালন রয়েছে এবং সে চাইছে তোমার দিকে আসতে, সে কিন্তু চাইছে সম্পর্কটার মধ্যে একদম স্বচ্ছতা এসে যাক, তোমাদেরকে সম্মানও দিচ্ছে যে হ্যাঁ এই মানুষটি আমার যোগ্য। কিন্তু মানুষটি কিন্তু একটু ইগোয়েস্টিক, মানে নিজের থেকে খুব যে এক্সপ্রেস করা সেই জিনিসটা কিন্তু এনার মধ্যে নেই, সেখানে অভাব রয়েছে। আমি এবার দেখব এই সম্পর্ক নিয়ে ইনি মন মস্তিষ্কে কী চিন্তাভাবনা করছেন। কারেন্ট ফিলিংস যদি এমন হয় তো মন এবং মস্তিষ্কে এই সম্পর্ক নিয়ে কী ভাবছেন, ইনি মন মস্তিষ্কে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছেন, ইনি ইমোশনালি কী ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি কী ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ ইমোশনালি কী ভাবছেন, মনের মানুষ ইমোশনালি কী, মানে অ্যাকচুয়ালি উনি না মানে এক্সপ্রেস করতে পারেন না, মানে উনি নিজের ফিলিংসকে গোপন করেন, নিজের ফিলিংসকে কিন্তু উনি ঠিকঠাক মতন এক্সপ্রেস করেন না। ইমোশনালি কী ভাবছেন এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, দেখাও ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে।
এবার আমি দেখে নেব যে মেন্টালি এই সম্পর্কটাকে নিয়ে মেন্টালি কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে মেন্টালি কী ভাবছে, মেন্টালি কী ভাবছে, মেন্টালি কী ভাবছে, মেন্টালি কী ভাবছে সম্পর্কটাকে নিয়ে, মেন্টালি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, মেন্টালি কী ভাবছে। আচ্ছা চল, দুটো কার্ড এরও নিয়েছি, দুটো কার্ড ওরও নিয়েছি। ইমোশনালি কী ভাবছে দেখো, ইমোশনালি ইনি তো ভীষণ স্যাড। আমি আগে ওনার এনার্জিতেও দেখা গেছে, কারেন্ট ফিলিংসেও দেখা গেছে যে উনি স্যাড এবং অ্যালোন। আমি ডেফিনেটলি বলছি বন্ধুরা, তোমরা যারাই দেখছো, তোমাদের মনের মানুষ কিন্তু বর্তমানে একদম ভালো নেই। তোমাদের মনের মানুষ বর্তমানে একদম ভালো নেই। ইমোশনালি যে তোমার সাথে দূরত্ব, সেটা ওনাকে না পুরো কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার সাথে দূরত্বটা উনি মানতেই পারছেন না, এবং উনি সিদ্ধান্তও নিতে পারছেন না যে উনি এই সিচুয়েশানে কী করবেন। উনি সিদ্ধান্তহীনতায় একদম, উনি ভীষণ স্যাড এবং অ্যালন, এবং ওনার মধ্যে ওনার মানে উনি মানতেই পারছেন না তোমাদের সাথে যে দূরত্ব হয়ে গেছে, তোমাদের সাথে সম্পর্কটা যে ভেঙে গেছে। এবার বোঝা গেল যে স্ট্রাকচারটা ভেঙে পড়ছে। দেখা গেছিলো টাওয়ার, ওনার পার্সোনাল এনার্জিতে যে টাওয়ারটা দেখা গেছিলো, সেটা তোমরাই। তোমাদের সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা উনি একেবারেই মানতে পারছেন না। সেখানে উনি ইকুয়ালিটি আনতে চাইছেন, সেখানে চাইছেন যে আবারও তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। সেটা বারবার ফুটে উঠেছে এই রিডিংয়ে। এবং ওনার জীবনে হয়তো আরও কেউ আছে, আরও কোনো অপশান আছে, কিন্তু সেই অপশানগুলোর দিকে কিন্তু উনি তাকিয়ে নেই। তারা হয়তো আছে, কিন্তু তোমার মানুষটি তাদের সাথে অ্যাটাচড নয়। তোমার মানুষটি কিন্তু যেটা তোমার সাথে ভেঙে গেছে সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে, এবং প্রচণ্ড রিগ্রেট। উনি এটা বুঝতেই পারছেন না যে এটা কেন হলো। মানে উনি এরকম অবস্থা ওনার, উনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। মানে ওনার কী ভুল ছিল বা তোমার কী ভুল ছিল, সেগুলো উনি সেইভাবেও যেন অনুধাবনও করতে পারছেন না। উনি এটাই ভাবছেন যে এইগুলো কী করে হয়ে গেল, কেন হয়ে গেল। মানে উনি কিছুই না, তোমার ভুল উনি ধরছেন না, নিজের ভুল উনি দেখতে পাচ্ছেন। শুধু উনি এটাই ভাবছেন যে আমার ভালো লাগছে না, এই যে সম্পর্কটা ভেঙে গেল, এটাতে উনি খুশি নন, এবং উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। মানে উনি বুঝতেই পারছেন না যে কীভাবে এই সম্পর্কটাকে ঠিক করবেন। হয়তো অনেকেই অনেক কিছু এনাকে বলছেন, সঙ্গে সঙ্গে উনি সেটা বিশ্বাসও করছেন, কিন্তু পরে আবার সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না, সেটা সঠিক নয়। কিন্তু এই মানুষটি কিন্তু বুঝতে পারছে না। এই মানুষটি ইমোশনালি প্রচণ্ড ডিস্টার্ব, কিন্তু মেন্টালি দ্য ওয়ার্ল্ড, উনি ডেফিনেটলি এই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন। ডেফিনেটলি মেন্টালি, ইমোশনালি কিন্তু উনি ভীষণ ঘেটে রয়েছেন। ইমোশনালি এই মানুষটি প্রচণ্ড প্রবলেমে রয়েছেন, কিছুই ঠিক করে উঠতে পারছেন না, কিন্তু মেন্টালি উনি এই সাইকেলটাকে এন্ড করতে চান। মেন্টালি উনি এটাই মাঝে মাঝে ভাবছেন যে ঠিক আছে, যদি এই সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেছে, কারোর ক্ষেত্রে আমি বলবো যে উনি চাইছেন, কারোর ক্ষেত্রে আমি বলবো উনি চাইছেন যে হয়তো উনি চাইছেন না, উনি ভাবছেন যে হ্যাঁ, এই সাইকেলটা হয়তো টোটালি এন্ডই হয়ে গেল, এই সম্পর্কটা হয়তো টোটালি এন্ড হয়ে গেল, এই সাইকেলটা হয়তো এন্ড হয়ে গেল। তো উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে নিজেকে সেলফ লাভের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নিজের সেলফ লাভের দিকে নিজেকে যাওয়ার চেষ্টা করছেন, নিজের কর্মের দিকে ফোকাস করছেন, এবং নিজের মনকে ভালো রাখার চেষ্টা করছেন। মেন্টালি কিন্তু উনি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন। ইমোশনালি তো প্রচণ্ড ড্রেন, তার এনার্জি পুরো ড্রেন, ইমোশনালি তিনি পুরো ঘেটে আছেন, কিন্তু মেন্টালি ইনি কিন্তু নিজেকে মানে ঠিক রাখার চেষ্টা করছেন। তিনি ভাবছেন যে হয়তো সাইকেলটা টোটালি এন্ড হয়ে গেল, এবং সেই জন্য উনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন এবং সেলফ লাভ জার্নিতে প্রবেশ করার চেষ্টা করছেন। নানান কিছু করে ইনি নিজের মনকে ভালো রাখার চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন এনার বুকটা মানে প্রাণ পাখি কোথাও উড়ে যাওয়া, মানে প্রাণের পাখি আপনি ছিলেন, সেটা যেন কোথায় উড়ে গেছে।
এবং সেই যন্ত্রণাটাকে ভোলার জন্য উনি নানান কিছু করছেন। কোথাও হয়তো ট্রাভেল করছেন, হয়তো কোথাও ট্রাভেল করতে হচ্ছে এই মানুষটিকে, বা উনি বিভিন্ন কিছুর মধ্যেই নিজেকে ইনভলভ রেখেছেন যাতে সেই যন্ত্রণা থেকে উনি মানে বেরিয়ে আসতে পারেন। এবার আমি দেখব যে পরবর্তী কি কোনো পদক্ষেপ এই মানুষটা নেবে। এই মানুষটা কি পরবর্তী কোনো পদক্ষেপ কি নেবে এই মানুষটি? এই মানুষটি কি পরবর্তী কোনো পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের প্রতি? আমার ভিউয়ার্সদের প্রতি কি পরবর্তী কোনো পদক্ষেপ নেবে এই মানুষটি? আমার ভিউয়ার্সদের মনের মানুষ। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী কোনো পদক্ষেপ কি নেবে? পরবর্তী কোনো পদক্ষেপ, সেই একই কার্ড। পরবর্তী কোনো পদক্ষেপ, এনার নেগেটিভ থিঙ্কিংটা বন্ধ না হলে ইনি পদক্ষেপ নিতে পারবেন না। বটম অফ দ্য ডেক, জাজমেন্ট। এই সম্পর্কে জাজমেন্ট তো আসছে শিওর, কিন্তু একটাই কথা বলবো যে এখানে না কোনো মানুষের জন্য কিন্তু 8 মাস, 8 সপ্তাহ বা 8 দিন, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস এরকম কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মানুষটি না কোথাও যেন প্রচুর নেগেটিভ থিঙ্কিংয়ে ঘিরে গেছেন। ইনি পথ পাচ্ছেন না। আমি আগের ওনার ইমোশনালি যে থিঙ্কিং, সেখানে ইমোশনালি যে উনি ভাবছেন সেখানেও দেখলাম প্রচুর নেগেটিভ থিঙ্কিং। উনি পথ খুঁজে পাচ্ছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানেও তাই। উনি না মানে কিছুদিন কিন্তু এখনও মানে পদক্ষেপ উনি নেবেন, অবশ্যই উনি পদক্ষেপ নেবেন, এখানে জাজমেন্টও আসবে, কিন্তু কিছুটা দিন না উনি মানে খুব নেগেটিভ থিঙ্কিংয়ে ঘিরে থাকবেন। এবং হয়তো হতে পারে যে উনি ফিল করছেন যে তোমরা খুব মানসিক যন্ত্রণা পেয়ে সরে গেছো, বা তোমরা এমন কিছু এনাকে বলেছো যে ইনি মানসিক যন্ত্রণা পেয়েছেন, ইনি সরে গেছেন। ইমোশনালি ইনি মানে সরে গিয়েছিলেন, বা তোমরা সরে গিয়েছিলে, এরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আঘাত পেয়েছিলে, কোনো কথার দ্বারায় আঘাত এখানে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটি, হ্যাঁ ডেফিনেটলি আমি পদক্ষেপ জিজ্ঞাসা করেছিলাম ইউনিভার্সকে, তো উনি পদক্ষেপ, নাইট অফ কাপস, উনি আসবেন, পদক্ষেপ উনি নেবেন, কিন্তু এই পদক্ষেপ নেওয়ার আগে ওনার এই নেগেটিভ থিঙ্কিংগুলো বন্ধ করতে হবে। যতদিন এই নেগেটিভ থিঙ্কিং থাকবে ততদিন কিন্তু উনি পদক্ষেপ নিতে পারবেন না। মোটামুটি এখনও ধরে রাখো 8 দিন, 5 থেকে 8 দিন এখনও কিন্তু সমস্যা থাকবে। 5 থেকে 8 দিন এখনও সমস্যা থাকবে, এবং তারপর উনি হয়তো আসবেন। আমি আরেকটু দেখে নেব যে এনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের প্রতি। ইনি কি কাটিয়ে উঠতে পারবেন এই সমস্ত নেগেটিভ থিঙ্কিং কাটিয়ে কি উনি উঠতে পারবেন? আমি না দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে না কারোর নজর লেগেছে, মানে সম্পর্কে না গ্রহণ লেগেছে, কিন্তু এই সম্পর্কে আবার ঠিক হয়ে যাবে। এই যে গ্রহণটা লেগেছে, এই গ্রহণটাতে তোমরা দুঃখিত হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না। এই গ্রহণ কিন্তু কেটে যায়। 8 অফ কাপস, ইমোশনালি তোমাদের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব এসে গেছে, তোমরা হয়তো ইমোশনালি কিছুটা ডিট্যাচড হয়ে গেছো, বাট এটা কিন্তু কেটে যাবে। এটা কিন্তু বেশি দিনের জন্য নয়। তো আমি দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে? সিদ্ধান্তহীনতা, আবার সেই ডুয়ালিটি, সিদ্ধান্তহীনতা। কোনো পদক্ষেপ কি নেবে?
দেখো তো এখানে হয়তো তুমি ছাড়াও আরও কেউ রয়েছে এবং তোমাকে উনি চুজ তো করছেন। 2 অফ পেন্টিকলস উনি চুজ করছেন। হতে পারে উনি ফাইন্যান্সিয়াল দিক থেকেও খুব প্রবলেমে রয়েছেন, সেটাও হতে পারে। উনি অর্থনৈতিক দিক থেকে জাগলিং করছেন, সেটাও হতে পারে। সেটাও তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেমের একটা দিক, বা হতে পারে এখানে কোনো মানুষ, সেখানে উনি জাগলিং করছেন, বাট উনি চুজ কিন্তু তোমাকেই করেছেন এই কার্ড পড়ার মানে। ফাইনালি আমি আরেকটি কার্ড নেব। এই সম্পর্কে তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? এই সম্পর্কে কি কোনো পদক্ষেপ আসবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের তরফ থেকে কোনো পদক্ষেপ ইয়েস, ফাইনালি। তবে এখানে পদক্ষেপ আসতে কিন্তু বন্ধুরা সময় লাগবে। দেখেছো কত পরে উনি পদক্ষেপ আনবেন, যেহেতু উনি মানে এমপ্রেস, আমি দেখেছিলাম এনার্জি তোমাদের, সরি এম্পারার এনার্জিতে উনি আছেন। তো উনি আসবেন, উনি পদক্ষেপ নেবেন, এবং উনি খুব ছোটোখাটো কিছু অফার দিয়ে কিন্তু শুরু করবেন। উনি কোনো এসেই যে বিশাল আমি মানে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, এরকম হয়তো কিছু বলবেন না। উনি হয়তো ছোটোখাটো কোনো অফার দেবেন, কোনো গিফট দিতে পারেন, ছোটোখাটো কোনো কল মেসেজ দিয়ে কিন্তু উনি শুরু করবেন। ওনার মনের মধ্যে অনেক গভীরতা, মনের মধ্যে বিশাল গভীরতা, বিশাল ফিলিংস বা বিশাল মানে গভীরতাই আমি বলবো এই সম্পর্কটাকে নিয়ে, কিন্তু উনি কিন্তু সেটা এক্সপ্রেস করবেন না। উনি খুব ছোটোখাটো কিছু মানে এসে বলবেন, তাও এটা সময় লাগবে। অনেকগুলো স্থিতির পরে, অনেক নেগেটিভ থিঙ্কিং, উনি অনেক ভাবনা চিন্তা করে ভেবে চিনতে তারপরে আসবেন, পদক্ষেপ নেবেন। এবং আমি দেখে নেব তাহলে ইউনিভার্স এই সম্পর্কের, ইনি তোমাদেরকে না প্রচুর অন অফ সিচুয়েশানে রেখেছিল, মাইন্ড গেম খেলেছে, কিন্তু অতীতে এই মানুষটি মাইন্ড গেম খেলেছে তোমাদের সাথে, অন অফ সিচুয়েশানে রেখেছে, থার্ড পার্টির কাছে চলে যাওয়া মতো ঘটনা ঘটে থাকতে পারে এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কের পরিণতি তাহলে তুমি কি দেখাচ্ছ? ফাইনালি এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? আমার যারা ভিউয়ার্স দেখছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি? এই সম্পর্কের ভবিষ্যৎটা কি? এই সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও মাইকেল, প্লিজ দেখাও। এতগুলো কার্ড কী করে নিই? ঠিক আছে, চলো আমি আজকের এইভাবেই দেখছি, তো এইভাবেই এটাও দেখি, এইভাবেই দেখতে আজকে ইচ্ছা করছে। এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে রয়েছে, যার জন্য দেখতে এসেছে, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ। দ্য চ্যারিয়ট, ডেফিনেটলি এখানে মুভমেন্ট তো আসবে, কিন্তু ওই দেখেছো এখানেও সেই ডুয়েলটি, এখানেও উনি মানে এখানেও মানে সেই দুরকম চিন্তা ভাবনা। এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে, তোমরা যে সম্পর্কের জন্যই দেখছো সেখানে সামাজিক কোনো বাধা, পরিবারের থেকে বাধা, এগুলো কিন্তু থাকতে পারে। সেই জন্যই এত দুশ্চিন্তা। কারোর ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কারোর ক্ষেত্রে তোমরা দেখছো। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। 4 অফ পেন্টিকলস এক্সপ্রেস করার, আমি আগেও বলেছি এখানে না তোমরা দুজনেই হয়তো নিজেদের পরিস্থিতিটা ঠিকঠাক এক্সপ্রেস করছো না। তুমিও তোমার ইমোশন গোপন করছো, ওই মানুষটাও ইমোশন গোপন করে তোমরা দুজনে দেখাচ্ছ যে আমরা দুজনে ভীষণ ভালো আছি, কিন্তু দুজনেই কষ্টে আছো, কিন্তু কেউ এক্সপ্রেস করছো না সেইভাবে, ইমোশনকে গোপন করছো তোমরা। তাহলে কি করে হবে বন্ধুরা? দুজনেই যদি গোপন করো তাহলে তো দুজনের ভাবছে যে ওরা ভালো আছে আমাকে ছেড়ে, তাহলে ঠিক আছে চলো ভালো থাকো, এরকমই তো আসবে না, দেখাতে হবে না যাকে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো সেই নেগেটিভ থিঙ্কিংয়ের কার্ড, আবারও এটাই ইউনিভার্স বলছেন, এটা তো যৌথ,
তোমাদের দুজনকেই নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে, তোমাদের দুজনকে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে, পজিটিভ ভাবতে হবে, সমস্যার সমাধানের চিন্তা করতে হবে যে এই সম্পর্কটাতে কিভাবে সমাধান করব, সমাধানের রাস্তা চিন্তা করতে হবে। কিন্তু তোমরা দুজনেই সমস্যা নিয়ে ভাবছো, তোমার পার্সনও ভাবছে, হয়তো তোমরাও এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাবছো যে সমস্যা নিয়ে, কিন্তু সমাধান নিয়ে ভাবো, দেখবে ঠিক সমাধান বেরিয়ে গেছে। ফাইনালি একটু দেখিয়ে দাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ একদম ফাইনালি ভবিষ্যৎ দেখিয়ে দাও, ফাইনালি ভবিষ্যৎ দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ এস অফ ওয়ান্স। তো এই সম্পর্কের একটাই কথা ইউনিভার্স বলছেন, এই সম্পর্কে কিন্তু একটা প্যাশনেটলি নিউ বিগিনিং হতে চলেছে, হতে পারে। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের ফার্স্টে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে, উভয়কেই, বোথ, দুজনকেই, তুমি তোমার পার্টনার দুজনকেই নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে। শুধু সমস্যা নয়, সমাধান নিয়ে ভাবতে হবে যে কিভাবে আমি সম্পর্কটার মধ্যে আবার হারমোনি আনবো, সেই চিন্তাটা করো, দেখবে তোমরা উপায় পেয়ে যাচ্ছ। দরকার হলে তোমরা আর্কএঞ্জেল মাইকেলকে কল করতে পারো, মাইকেল ম্যাজিক বিগিন নাও, এই চ্যান্ট করে তাকে কল করে তার থেকে হেল্প নাও, তার থেকে সাহায্য নাও। হ্যাঁ, তিনি সাহায্য করবেন তোমাদেরকে, ইউনিভার্স সাহায্য করবেন। এবং এক্সপ্রেস করো, একে অপরকে নিজেদের অনুভূতিকে জানাও, ক্লিয়ার বলো, খোলো, মন খুলে বলো যে তোমাদের অ্যাকচুয়ালি কী অনুভূতি। তোমরা ইমোশনকে গোপন করছো, এবং গোপন করলে হবে না। এবং তোমাদের দুজনের মধ্যেই ডুয়েলটি, সিদ্ধান্তহীনতা, যে আমি কি সম্পর্কে এগোবো কি এগোবো না। কেন কি এখানে কোনো সামাজিক বাধা রয়েছে, পরিবার বাধা হতে পারে, সমাজের ভয় থাকতে পারে, ইমেজ কনসাস হতে পারে তোমার মানুষটি বা তুমি। তোমাদের নিজেদেরই ইউনিভার্স তোমাদের কি করে সাহায্য করবেন, তোমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি চাওটা কি, তোমার বা তোমার পার্সনের অসুবিধা হচ্ছে, তোমরা নিজেরাই ঠিক করে উঠতে পারছো না যে তোমরা অ্যাকচুয়ালি কী চাও। তোমরা নিজেরা নিজেদের ডিসিশনটাকে ঠিক করে নাও যে তোমরা অ্যাকচুয়ালি কী চাও, সেটা তুমি ইউনিভার্সের কাছে কমিউনিকেট করো যে হ্যাঁ আমি এইটাই চাই। তোমরা নিজেদের কাছে যখন ঠিক হয়ে যাবে, যে পয়েন্টে এসে যাবে যে আমি এটাই চাই, তখন তো ইউনিভার্স গিফটটা দিতে পারবেন, তাই না? তোমরা নিজেরাই তো কনফিউজড। এই কনফিউশন থেকে বেরিয়ে এসো, তোমাদের জীবনে নিউ বিগিনিং আসবে বন্ধুরা, এই সম্পর্কেই নিউ বিগিনিং আসবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ। আজকের ইউনিভার্স অনেকটা গাইডেন্স দিলেন তোমাদেরকে, অনেক কিছু জানালেন। তো এই জানানোর জন্য, এই গাইডেন্সের জন্য তাকে থ্যাংক ইউ জানিও। ভীষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি দেখতে পাচ্ছি আজকে হয়তো তোমরা একটু লো আছো, একটু দুশ্চিন্তা, একটু হতাশা, এইগুলোর মধ্যে তোমরাও আছো আজকের, হয়তো হতে পারে যারা আমার ভিউয়ার্স, হয়তো হতেই পারে মানুষ। তো তোমরা নিজেদেরকে একটু হাই লেভেলে, হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমরা মেডিটেশন করতে পারো, বা মাইকেলকে তোমরা কল করতে পারো, অ্যাঞ্জেলকে করে হেল্প নিতে পারো। ওকে বন্ধুরা, টাটা।